এক্সকিউজ মি, আচ্ছা এখানে যে সরকারি পাবলিক ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল ওর টেন্ডারটা কি আপনার আন্ডারে আছে? হ্যাঁ, আমার আন্ডারেই আছে। কেন, কি হয়েছে? টেন্ডার তো অনেকদিন আগেই পাস হয়ে গেছে, তো কাজ এখন স্টার্ট কেন হয়নি? আবে এই কাজটা আমার উপর পড়েছে, তো কাজটা আমি কখন করব, কি করে করব, কাকে দিয়ে করাবো সেটা আমার ব্যাপার। তুই এখানে কেন চৌধুরিনী হয়ে এসেছিস? আমার পার্টি সার্টি করার পর সময় পেলে তারপর না কাজ চালু হবে। এই, তোকে কি আমি বলতে বলেছি? তোকে কি আমি এই বলার জন্য টাকা দিই? তুই না তোর মুখটা বন্ধ করেই রাখ। আচ্ছা বুঝলাম, তো এই টেন্ডারের টাকা দিয়ে এখানে ইয়াশ হচ্ছে, মানে ওই ক্লাবিং অ্যান্ড অল। তাছাড়া আমি দেখতেও পাচ্ছি অফিস টাইমে শর্ট ড্রেস পরে এসছো। আচ্ছা অফিসের মধ্যে এটা কি ধরনের ড্রেস পরেছো তুমি? তাতে তোর কি? এমনিতেও আমি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করি। আর তাছাড়া তুই না আমার ড্রেস দেখিস না, আগে নিজের ড্রেসটা দেখ। হ্যাঁ, তুই কি করেছিস? এই তো এই 100 টাকা দামে একটা শাড়ি পরে এসেছিস। আগে নিজেরটা দেখ, তারপর আমারটা বলতে আসবি। ম্যাডাম, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, তো আপনাকে একটা কথা বলছি, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। আর আমি 100 টাকার শাড়ি পরেছি কি 200 টাকার শাড়ি পরেছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর পরলেও বা ভদ্রতার সাথে ড্রেসটা পরেছি, তোমার মতন অসভ্য ড্রেস পরে আসিনি। তোর তাতে কি? 2 টাকা শাড়ি পরে এসে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমি কে? আর তাছাড়া তুই আমার ড্রেসের কথা বলছিলি না? এই ড্রেসের দাম কত জানিস? স্বপ্নেও ভাবিসনি এত দামি ড্রেসের কথা। হুম, সে ড্রেসটা দেখেই মনে হচ্ছে যে অনেক দামি। আর হবেই না বা কেন? এটা ভাবো যেখানকার সব টেন্ডার না তোমার আন্ডারে আছে, আর সব টাকাও তোমার আন্ডারেই আসে, তো টাকাগুলো নিয়ে এই কাজেই লাগাও। আচ্ছা একটা কথা বলো, এগুলো এখনো পরিষ্কার কেন হয়নি? আমি এই জায়গাটা পরিষ্কার করাবো না। কি করবি তুই? এটা আমার কাজ, আমি কখন করব, কাকে দিয়ে করাবো সেটা আমার ব্যাপার। তুই কেন দিমাগ চাটতে এসেছিস আমার? যা ভাই, তুই অন্য কারোর দিমাগ চাটবি গিয়ে। গিয়ে নিজের কাজ কর। ম্যাম, কমপক্ষে ওনাকে অপমান তো করো না। এই, তোর তাতে কি রে? তোর কেন এত গায়ে লাগছে? এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে যে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো। শোন, তুই মনে রাখিস তোর স্যালারিটা কিন্তু আমিই দিই। যদি বেশি বুঝিস না তাহলে কিন্তু এই স্যালারি আমি কেটে নেব। সরি ম্যাম। আর ম্যাম, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অপমানটা কেন করাচ্ছেন? যান না এখান থেকে। ওনার টেন্ডার পাস হয়ে গেছে, উনি কাজ করাবেন কি না করাবেন সেটা ওনার ব্যাপার। উনি এমনি কারোর কথা শোনেন না, আপনার কথাও শুনবেন না। আপনি যান। আচ্ছা এখন তুমি ঠিক করে দেবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো কি এখান থেকে চলে যাবো, তাই তো? হয়তো উনি তোমাকে স্যালারি দিচ্ছে, একটা কথা মাথায় রেখো, চোরের সাথে সাথ দিলে না নিজেও কিন্তু বড় চোর হয়, আর ওনার থেকে অপরাধটা তোমার বেশি হবে। হয়তো তোমারও কাজ চলে যেতে পারে যদি এনার সাথে কন্টিনিউ সাথ দাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।